আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ফর লুপ কিভাবে কাজ করে, ফর লুপের কন্ডিশন কিভাবে কাজ করে, স্টেটমেন্ট কয়টা থাকে, ধাপে ধাপে কিভাবে কাজ করে সেটা আমরা বুঝেছি, একটা প্রোগ্রাম আপনাদেরকে রান করে দেখিয়েছি। এখন আমরা ফর লুপের আরেকটা জিনিস দেখব, সেটাকে আমরা বলি যে নেস্টেড লুপ। মানে একটা লুপের ভিতরেই আরেকটা লুপ। আমরা যেমন ইফ এলস এর মধ্যে একটা ইফ এর ভিতরে আরেকটা ইফ দিই, ঠিক সেরকমই ফর লুপের ভিতরে আমরা একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপও দিতে পারবো। তো চলেন আমরা সেটার একটা এক্সাম্পল দেখি। তো আমার প্রথমে আমি এখানে কমেন্ট করে লিখি যে আমি আমার আউটার লুপটা লিখি, আউটার লুপ। আউটার লুপ ফর আমার প্রথমে ফর দিতে হবে, সিনটেক্স যেরকম। তারপর একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করব, তারপর আমার কন্ডিশনটা দিব। আমি এখানে কন্ডিশনটা দিচ্ছি 2। ঠিক আছে, যে 2 এর সমান বা 2 এর ছোট। তারপর আমি এই ভ্যালুটাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে দিছি। তারপর কি হবে যে আমার সেকেন্ড ব্র্যাকেট থাকবে। সেকেন্ড ব্র্যাকেট থাকার পরে ঠিক আছে, এখানে আমি কি করব, একটা প্রিন্ট করে দিই কিছু একটা আপনাদের জন্য। এখানে কিছু একটা প্রিন্ট করে দিই। আমি এখানে লিখি যে আউটার আউটার আই। ওকে, এখানে আউটার আই দিয়ে দিলাম, আর হলো একটা ইন্টু দিয়ে দিলাম। তারপর কি করব যে এই লুপের ভিতরে আমি আরেকটা লুপ নিব। সেটাকে আমরা কি বলতেছি যে ইনার লুপ। ওকে, সেটাকে আমরা কি বলতেছি ইনার লুপ। ইনার লুপে ফর লুপের সিনট্যাক্স পরিবর্তন হবে, যেরকম আছে সেরকমই। আর আমি একটা ভ্যালু নিলাম, যে এর ভ্যালু আমি 0 দিয়ে দিলাম। তারপর কি দিলাম, এর একটা কন্ডিশন দিয়ে দিব। আমি দিয়ে দিলাম যে এই, হ্যাঁ, 3 পর্যন্ত দিয়ে দিলাম। তারপর আমি যেটাকে ইনক্রিমেন্ট করে দিলাম। তারপর আমি এখানে আমার যে কোডটা থাকবে, এখানে আমার যে কোডটা এক্সিকিউট হবে সেই কোডটা এক্সিকিউট করব। সি আউট দিয়ে দিলাম। সি আউট, এখানে আমি কি লিখলাম যে ইনার ইনার হ্যান্ডেল। ওকে, দেখেন এটা যদি আমি এখন রান করি আমার কি হবে। এটা যদি আমি এখন রান করি, এটা ক্লিয়ার করে দিই, টার্মিনালটা ক্লিয়ার করি। এটা যদি এখন রান করি, দেখেন কি হচ্ছে। এখানে আমার কি আসছে দেখেন, আউটার ইনার। আচ্ছা, আমি প্রথমে দেখাই আমি আপনাদের ভালো করে, যে দেখেন এখানে কি আসছে। কোডটা যদি সামনে নিয়ে আসি, এখানে আমি দিয়ে দিই 1 দিয়ে দিই, তাহলে আরেকটু শর্ট হবে কোডটা। 1 দিয়ে দিই, তারপর যদি আমি সেভ করে, তো দেখেন এখানে আমার কি লেখা আছে যে আউটার ওয়ান আউটার 1। ঠিক আছে, এখানে লেখা আছে আউটার 1। তারপর কি প্রিন্ট হয়েছে যে ইনার 1, ইনার 2, ইনার 3। তারপর কি লেখা আসছে যে আউটার 2। তারপর কি লেখা আসছে ইনার 1, ইনার 2, ইনার 3। তার মানে কি, এটা একবার প্রিন্ট হয়েছে। প্রিন্ট হওয়ার পরে তারপর আমার ইনার লুপটা কয়বার প্রিন্ট হয়েছে, 3বার প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তারপরে আবার এটা প্রিন্ট হয়েছে, তারপরে আবার এটা প্রিন্ট হয়েছে। তো চলেন এই কোডটা আমরা একটু দেখি কিভাবে এই কোডটা কাজ করছে। তো যদি দেখি যে প্রথমে আমার আয়ের ভ্যালু 1, আয়ের ভ্যালুটা 1, আয়ের ভ্যালু যদি 1 হয়ে থাকে, আয়ের ভ্যালু যদি 1 হয়ে থাকে, তাহলে কন্ডিশনটা কি, ট্রু, তাই না? কন্ডিশন ট্রু হওয়ার পর তারপর কোথায় যাবে? তারপর এখানে আমার যে কোডটা এক্সিকিউট হয়েছে সেখানে যাবে, তাই না? কোডটা যদি এক্সিকিউট হয়ে থাকে, এখানে আমার কি হয়েছে, আউটার আউটার যে প্রিন্ট হয়েছে, তারপর আমার আয়ের ভ্যালু কত, 1। এখানে আমার প্রিন্ট হবে কি প্রিন্ট হবে এখানে, কি প্রিন্ট হওয়ার কথা, এখানে হবে আউটার 1। ঠিক আছে, এটা প্রিন্ট হবে, তাই না? এই আউটার, তারপর একটা স্পেস থাকবে, তারপর কি থাকবে যে
1 ভ্যালু এটা আসবে, এটা প্রিন্ট হলো আমার। তারপর কি হবে, এটা এখান থেকে বেরিয়ে যাবে না। তারপর কি, এটাই আমার এরপরে তো এই লুপের মধ্যে তো আরো কোড আছে তাই না, এই লুপের মধ্যে তো আরো কোড আছে, এই কোডগুলো আছে, এই কোডগুলো এগুলো তো এক্সিকিউট করতে হবে। তখন কি করবে, যে এই ফর লুপে ঢুকবে, এই ফর লুপে ঢুকবে, ঢুকার পর জে এর মান কি দিছে 1, জে এর মান 1 দেওয়ার পরে তারপর এখানে যে কন্ডিশনটা চেক করছে, চেক করে দেখে যে কন্ডিশনটা ট্রু, তখন কি হয়েছে যে সেম ভাবে এই কোডটা এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার কারণে এখানে আমার ইনার লুপের ভ্যালু কত আসতেছে, ইনার লুপ যেটা আছে এটা যদি প্রিন্ট হয়েছে, প্রিন্ট আমার ভ্যালু কত আসতেছে, জে এর মান কত এখানে 1, ঠিক আছে, জে এর মান এখানে 1। তারপর কি কি হয়েছে, তারপর এটা কি হবে, এখান থেকে এখানে যাবে। আমরা তো এই লুপের ভিতরে ঢুকে গেছি, এই লুপের ভিতরে ঢুকে গেছি, মানে লুপের ভিতর যদি আমরা একবার ঢুকে যাই, তারপর লুপ থেকে আমরা যদি বের হতে চাই, যতক্ষণ পর্যন্ত নাকি লুপের কন্ডিশন ফলস হচ্ছে ততক্ষণ আমরা বের হতে পারবো না, ঠিক আছে। তা আমাদের কি এখানে কন্ডিশনটা ট্রু হয়েছিল, ট্রু হওয়ার কারণে আমার এটা প্রিন্ট করছি, তা জে এর ভ্যালুটা প্রিন্ট করছি। তারপর জে এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে জে এর ভ্যালু কত হয়ে গেছে, 2 হয়ে গেছে তাই না, জে এর ভ্যালু 2 হয়ে গেছে। তাই 2 হয়ে যাওয়ার পরে তারপর এটা এখান থেকে এখানে আসবে, চেক করবে কন্ডিশন, চেক করার পরে যে দেখবে যে না আমার জে এর ভ্যালু সমান না ছোট, কন্ডিশনটা কি ট্রু না ফলস, দেখতেছে যে জে এর ভ্যালু 2 আর 3, তা কন্ডিশনটা ট্রু, ট্রু হয়ে যাওয়ার কারণে এটা এখানে চলে আসবে, এটা আবার এখানে চলে আসবে, কোডটা এক্সিকিউট হবে। তাই এখন আমার জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু আমার 2, তো এখানে কি হবে 2টা প্রিন্ট হবে তাই না, 2টা তো প্রিন্ট হবে, ঠিক আছে না, 2 প্রিন্ট হবে, ইনার 2 প্রিন্ট হবে। কিন্তু আপনারা কিন্তু ভুল বুঝেন না, যেখানে আমি 2 বলছি এখানে আবার কিন্তু ইনার 2 প্রিন্ট হবে। এরকম ভাবে যে আমি যদি আপনাদের দেখাই যে মাল্টি কমেন্ট করি, আমি আপনাদের একটু মাল্টি কমেন্ট করে দেখাই। এখানে কি হয়েছে, প্রথমে আমার ইনার 1 তাই না, যদি ইনার 1 হয়ে থাকে, যদি আমার ভ্যালুটা যদি ইনার 1 প্রিন্ট হয়ে থাকে, তারপর কি প্রিন্ট হয়েছে যে ইনার, তারপর প্রিন্ট হবে ইনার 2, ওকে। ইনার 2 হয়ে যাওয়ার পরে আমার জে এর ভ্যালু এখন 2, তারপর আবার ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করে যদি দেখে কন্ডিশনটা ট্রু, তাহলে আবার এখানে আসবে, তাহলে কি জে এর ভ্যালু 2 হয়ে গেছে, জে এর ভ্যালু এখানে কি হয়ে গেছে 3, 2 থেকে 3 হয়ে গেছে, তাহলে কন্ডিশনটা কি ট্রু। তাই এখানে থেকে আবার সি আউট আসবে, কোডটা এক্সিকিউট হবে, তাহলে আবার ইনারের যে প্রিন্ট আছে সেটা প্রিন্ট হবে, ঠিক আছে। সেটা প্রিন্ট হয়ে যাওয়ার পরে তারপর আবার এখানে কি করবে, ইনক্রিমেন্ট করবে, তারপর আবার ইনক্রিমেন্ট করবে, জে এর ভ্যালু এখন 4, জে এর ভ্যালু 4, আর এখানে জে এর ভ্যালু যদি 4 হয় তাহলে কন্ডিশনটা ফলস। তখন কি করবে, যে এই লুপ থেকে সে বের হয়ে যাবে, মানে এই লুপের কাজটা শেষ। এই লুপের কাজটা শেষ হওয়ার পরে তারপর আমাদের তো আরেকটা লুপ আছে, আমরা তো এই লুপ থেকে এখনো বের হইনি। এই লুপ থেকে বের হওয়ার জন্য আমার যে ইনক্রিমেন্ট আছে সেটাকে আমরা আবার ইউজ করব। তাই আমার আগের ভ্যালু, আয়ের কত ভ্যালু ছিল, আয়ের ভ্যালু আউটার ভ্যালুটা ছিল 1, এখন ইনক্রিমেন্ট হয়ে গেছে কি 2 তাই না, এখন ইনক্রিমেন্ট হয়ে 2 হবে। তারপর কন্ডিশনটা চেক করবে, কন্ডিশনটা যদি চেক করে দেখে এটা ট্রু, তাহলে সে এখানে আসবে। কন্ডিশনটা চেক করে দেখলাম, আমরা কি দেখলাম যে কন্ডিশনটা আসলেই ট্রু, তখন এটা আউটার ভ্যালু প্রিন্ট হবে, আয়ের ভ্যালু ট্রু, তখন কি হবে, আউটার ভ্যালু আমার 2 হয়ে যাবে। আউটার ভ্যালু 2 হয়ে যাওয়ার পর তারপর আবার এই লুপে ঢুকবে, ঠিক আছে। আবার এই লুপে ঢুকার পর সেম ভাবেই আবার ইনার, সেম ভাবে এখানে আবার সেভাবে প্রিন্ট করবে। আমি এটা কপি করে আবার এখানে লিখি, সেম ভাবে এটা প্রিন্ট করবে, এভাবে ইনার 1, ইনার 2, ইনার 3 ভাবে প্রিন্ট করবে। তারপর এই লুপ থেকে বের হবে, এই লুপ থেকে বের হয়ে কোথায় যাবে, এই লুপ থেকে বের হয়ে আবার আমাদের দেখতেছে যে না আমি তো আরেকটা ফর লুপের মধ্যেই আছি, এই ফর লুপ থেকে আমার বের হতে হলে তারপর আবার কন্ডিশনটা চেক করতে হবে। তখন দেখে যে আয়ের ভ্যালু যে আমার 2 ছিল, এই 2 থেকে আয়ের ভ্যালু 3 হয়ে গেছে, কন্ডিশনটা চেক করছে, কন্ডিশন চেক করে দেখা যায় না আমার কন্ডিশনটা ফলস, তখন কি হবে, আমার কোডটা ফর লুপ থেকে বেরিয়ে হয়ে যাবে, বের হয়ে আমার আউটপুট দেখাবে। এভাবে আসলে কাজ করে। একটু কমপ্লিকেটেড জিনিসটা, যারা নাকি নতুন প্রোগ্রামিং করছেন তাদের জন্য একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি ট্রাই করছি একটু ডিবাগ করে দেখাইতে যে কিভাবে কিভাবে কাজ করে। আপনারাও চেষ্টা করবেন যে কি, দেখবেন যে কিভাবে কিভাবে এই কোডটা কাজ করছে, আপনারা রান করে দেখবেন। আমি আপনাদেরকে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিব গ্রুপে, আপনারা
সবাই আমার গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আমার গ্রুপের নাম কি, কোর্সেস। আপনারা সবাই এই গ্রুপটায় অ্যাড হয়ে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। সবাই এই গ্রুপটায় অ্যাড হয়ে যাবেন। এখানে আমি যে এরকম ভাবে টাস্ক দিয়ে থাকি, এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন। প্রবলেম দিয়ে থাকি, এই প্রবলেমগুলো আপনারা সলভ করবেন। আশা করি এই টপিকের উপর আপনার একদম পারফেক্ট একটা কি বলে পারফেক্ট ক্লিয়ার হয়ে যাবে, কখনো ডাউট থাকবে না, ডাউটগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। একদিন দেখলেন আরেকদিন দেখলেন তাহলে ভিডিও আপনারা শেষ করতে পারবেন না। আই মিন আপনারা কোর্স গুলাও শেষ করতে পারবেন না, তাছাড়া আপনি কিছু শিখতে পারবেন না, ভালোই লাগবে না। তাই আপনারা যারা নাকি এখন ভিডিওগুলো দেখছেন তারা কন্টিনিউয়াসলি দেখতে থাকেন, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকেন, লার্নিং এর মধ্যে থাকেন। 1 মাস কষ্ট করেন, দেখবেন যে আপনি আপনার প্রথম ল্যাঙ্গুয়েজ C++ শিখতে পারবেন। ঠিক আছে, প্রথম ল্যাঙ্গুয়েজ, এটা আমি একদম বেসিক লেভেলের একটা কোর্স দিয়েছি। যারা নাকি একদম নতুন, কখনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেই নাই, বুঝেই নাই, কিছুই করে নাই, তাদের জন্য আশা করছি তাদের অনেক উপকার আসবে এই ভিডিওগুলো। তাই আপনারা আপনার ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।